কথা বললাম, ওকে নিয়ে কিছু ভাবলে? শোন ছোট, আমি তোকে আগেও বলেছি, আবার বলছি, যেটা সম্ভব নয় সেটা কোনোদিনও সম্ভব হতে পারে না। আরে কোথায় তাকাচ্ছ তুমি? হ্যাঁ, এইদিকে তাকাও। এখানে দাঁড়াবে কিন্তু, যাবে না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আয়ুষী, এসো। অনি, শোনো শোনো শোনো, চলো আমার সাথে চলো। কি? চলো না বলছি। দাঁড়াও। এখানে দাঁড়াও, আমার আর রোগনীর একটা সুন্দর দেখে ফটো তুলে দাও। আরে দাঁড়াও রুবিদি, আগে আমি আমার বউর ছবিটা তুলে নিই। বুঝতেই তো পারছো, এরকম একটা প্রকৃতিতে ওকে দেখতে না আরো সুন্দর লাগছে। সো সরি রুবিদি, তোমার চান্স পড়ে, ঠিক আছে? টাটা। আরে কি হলো, ওখানে মুড অফ করে দাঁড়িয়ে আছে কেন? এসো। অগ্নি, বলছিলাম যে কত দূর যাবো গো আমরা আজকে? খুব মজা হবে না ওখানে? এই দি ভাই, দি ভাই দাঁড়া, আসছি। আস্তে আস্তে বাবারে, আস্তে। এই দেখ দেখ, এই ফলটা আমি এনেছি। তুই জানিস এটা ওই গাছটাতে হয়েছিল। মেঘলা, হ্যাঁ ফল না সবসময় গাছেই। তোর আর ছেলে মানুষে কমলো না, তাই না? চল আমাকে যেতে দে। আমি জানি তোর মুড অফ। বরুণদাকে নিয়ে ভাবছিস তো? ছোট আন্টিও বরুণদাকে নিয়ে ভাবে। ছোট আন্টির সমস্ত প্রবলেম আমি সলভ করব। তারপর ছোট আন্টিও আর আপসেট থাকবে না, আর আমার এই মিষ্টি দি ভাইটাও আর আপসেট থাকবে না। মেঘলা, হ্যাঁ না? তো তখন তুই এটা ধরলো। দাঁড়া, ও বিনয় দা, দেখেছো? বিনয় দা, আসতে। বিনয় দা, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছি এখান থেকে কুসুমপুর কতক্ষণ লাগবে গো যেতে? কাছেই, খুব একটা দূরে না, তবে গ্রামের রাস্তা তো বুঝতেই পারছো, বর্ষাতে একদম হাল পুরো বেহাল। ভ্যানে মোটামুটি ধরো না ঘন্টাখানেক লেগে যাবে, ঘন্টাখানেক লাগবে। 1 ঘন্টা? আরে যেতে যেতে তো আমার সন্দেহ হয়ে যাবে। আরে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? চলো। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা বেরোই। Let's go to Kusumpur. তারপর তোমরা কেউ দেখেছো সেই বাড়িটাতে ভূত আছে কিনা? না গো, সেই সৌভাগ্য আমার নেই।
আর সে ইচ্ছেও আমার হয়নি। কেন? হ্যাঁ, তবে যারা যারা ভূত দেখেছে তারা ভূত দেখার পর না বোবা হয়ে গেছে। কেন? মানে ভূতকে কিরকম দেখতে সেটা তারা বলতে পারেনি, ভয়টাই পেয়ে গেছে নিশ্চয়ই, সেই কারণে। এই চুপ করো তো। রাত্রিবেলা ভয়তে আমার ঘুম আসলে হয়। ওর বাবা গো, তার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেন ফিরতে পারি। তুই চুপ করো তো রুবিদি, কি বলে আছো তখন থেকে? তুমি একটা ইন্টারেস্টিং জায়গায় ভূতই যদি না দেখতে পেলাম তাহলে আর কি হলো বলো তো? হ্যাঁ মানে আমি যে আজকে ওই ওনার সাথে মানে ভূতের সঙ্গে না দেখা করে ফিরছি না। হ্যাঁ সুদাদি, এখানে সব ঠিক আছে। অঞ্জলিরা কখন বেরোলো? আরে বাবা, দিদিরা তো সে কোন ভোরে বেরিয়ে গেছে, দেখো এতক্ষণ হয়তো পৌঁছে গেছে। আর বাচ্চাগুলো? খুব খুশিতে আছে জানো তো, সবাই দল বেঁধে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। না না বৌঠান, এদিক ওদিক নয়, সবাই মিলে একসাথে ভ্যানে চেপে কুসুমপুর গেছে। হ্যালো বানি, হ্যালো হ্যালো। বাদল বাবু, ওদের ওখানে পৌঁছাতে দেওয়া যাবে না, কিছুতেই যাবে না। কিন্তু আপনি এত অস্থির হয়ে উঠেছেন কেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। অগ্নি, অগ্নিকে একটা ফোন করি। অগ্নি, অগ্নি ফোন তোল, অগ্নি ফোন তোল। অনির কি যেন নাম্বারটা, অনির নাম্বারটা। কি করবো এখন? আপনি এত অস্থির হচ্ছেন কেন? কি হয়েছে বলুন না আমাকে। আমি কুসুমপুর যাবো, আপনি এক্ষুনি একটা গাড়ির ব্যবস্থা করুন বাদুবাবু। মানে এক্ষুনি? বৃষ্টি পড়ছে, এক্ষুনি সন্ধে নেমে আসছে, তাছাড়া এতটা পথ রাত বিরেতে আপনি একা একা যাবেন? আমার মন কিন্তু তা মানছে না। আর কোনো উপায় নেই বাদুবাবু, হ্যাঁ, ওদেরকে ফিরিয়ে আনতেই হবে, আমাকে যেতেই হবে। আপনি এক্ষুনি একটা ব্যবস্থা করুন বাদুবাবু, আপনি এক্ষুনি একটা ব্যবস্থা করুন। আপনি তো শান্ত হন, আপনি শান্ত হন। আমি বরং আপনার সঙ্গে যাই। না 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 না, আমাকে একা যেতে হবে, ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে, ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। আপনি এক্ষুনি একটা ব্যবস্থা করুন, এক্ষুনি গাড়ির ব্যবস্থা করুন বাদুবাবু, এক্ষুনি গাড়ির ব্যবস্থা করুন। এই গ্রাম ছাড়া এই রাঙা মাটির পর মন ভোলায় রে। আচ্ছা, তোমাদের কি ফুসটুস আছে নাকি একটু বলো তো? দেখতে পাচ্ছ না যে এই রাস্তা দিয়ে 5 মিনিটের জায়গায় 15 মিনিট লেগে যাচ্ছে পৌঁছতে। এখানেই সন্ধে হয়ে গেল, কখন পৌঁছবো আর? এই বিনয়, ওটাও বলো, ওটা না বলে রেখো না। এই অন্ধকার হয়ে গেলে কিন্তু ভূতগুলো এক এক করে বেরিয়ে পড়ে, সেটা জানো কি? তাই? অগ্নি, অলরেডি এত ভয় লাগছে, তার উপরে আবার ভয় দেখাচ্ছ। প্লিজ না অগ্নি, ভয় দেখিও না। তুমি এত ভয় কেন পাচ্ছ বলো তো? যারা তোমাকে ভয় দেখাচ্ছে তাদের বলো যে ওদের নিজেদের মধ্যেই এতগুলো ভূত আছে, উল্টে ভূতই এসে ভয় পেয়ে যাবে ওদের দেখে। ব্যাপারটা কি? শাশুড়ি আর বড় বউ ইশারায় কি এত কথা বলছে? আর উনি বা পাঁজি পুঁথি দেখে কার সর্বনাশ করার প্ল্যান করছেন? না, ব্যাপারটা এবার একটু দেখতে হচ্ছে। পেয়ে গেছি রে জুই, পেয়ে গেছি, ভালো দিন পেয়ে গেছি। ভালো দিন পেয়ে গেছো বাবা? আস্তে আস্তে আস্তে। বাপ বেটিতে মিলে চিৎকার করে আমার পুজোর আগে সাড়ে সর্বনাশ করে দিল। দেখি
আমি তোমার পুজোর সর্বনাশ করলাম? হ্যাঁ, তুই বলছিস ও কি মন দিয়ে পুজো করছিল? আচ্ছা, তুমি যদি মন দিয়েই পুজো করবে তাহলে তোমার মনটা এদিকে কি করে এলো? কেন তুমি বারবার ঘাড় ঘুরিয়ে তুমি কি করছিলে তাহলে? না তুই তাহলে বল, এই যদি পাঁচই যদি মন দিয়ে দেখতে তাহলে আমি যে ঘাড় ঘুরিয়ে দেখছি সেটা দেখলো কি? কি মন দিয়ে পুজোটা করছিলে বলো? আমি কি মন দিয়ে পুজো করছি আমি ভালো করে জানি। তুমি আগে বলো, তুমি কি মন দিয়ে পুজো করছিলে? তুমি চুপ করো, আগে দেখো তো ভালো দিনটা দেখো। না পেয়েছি ভালো দিন, দুটো দিন পেয়েছি বুঝলি তো। প্রথম দিনটা বেশি ভালো, প্রথম দিনটা রোববার, কারো আসতে টাসতে কোনো অসুবিধা হবে না, সবাই চলে আসতে পারবে। কি তাহলে তো প্রথম দিনটা করাই ভালো, আর শুভ কাজে দেরি করে লাভ নেই। না কি মা ঠিক না? না উনাকে বিরক্ত করিস না, উনি মন দিয়ে পুজো করছেন না, উনাকে বিরক্ত করা চলবে না। কেন বিরক্ত করা চলবে না? আরে ভালো দিন দেখা হয়েছে, ঠাকুর দেখো জন্য ভালো ভালো কাজটা হয়ে যায়, তখন থেকে আমার নামে কেন পুজো চাইছো? মা আশ্চর্য, কেন সবসময় এরকম করবে আমার সঙ্গে? আশ্চর্য একেবারে। বাবা, দিন ঠিক হওয়া মাত্র সবাই একেবারে খুব কথা হয়ে উঠলো। কিসের দিন ঠিক হলো? নিশ্চয়ই আমার বিরুদ্ধে সবাই মিলে কোনো খিচুড়ি পাকাচ্ছে। এদিকে, আরে ওদিকে না, এদিকে এসো। আরে ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না তো। যাই হোক, এখন যাই নাকি আমরা? চলো সাবধানে এসো। ভাই আস্তে আস্তে এখানটা দেখে। কোথায় যাচ্ছ? তুমি যদি এখন ফেরত যেতে চাও, অন্ধকার ফাঁকা ভূতওয়ালা রাস্তা, তোমার একা একা ফিরতে হবে। তারপর কি হবে? আমরা তো যাব না। এবার বলো, যাবে না থাকবে? কতটা যেতে হবে? আর শোনো বাবা, আর বেশি দূর না, হেঁটে যেতে হবে, কিন্তু একটু এই রাস্তা দিয়ে। হ্যাঁ, একটু সাবধানে এসো তোমরা। ঠিক আছে। এই যে আপনি যাবেন কি? হ্যালো, এই রাস্তা দিয়ে হেঁটে যাবো? কাদায় ভর্তি তো, আমার পাটা, আমার এত জুতোটা নষ্ট হয়ে যাবে। আই ক্যান্ট ওয়াক লাইক দিস। কি করবে বলো? আমরা তো আর তোমার জন্য উড়ে যেতে পারি না, তাই হাঁটতে হবে। আর হাঁটলে তোমার পায়ে কাদা লাগবেই। তার থেকে ভাই তুমি জুতোটা হাতে নিয়ে নাও, দিয়ে হাঁটো, আর বেশি কথা বলো না, চুপচাপ চলো। এই চলো তো। তুমি একটু কম কথা বলো মেঘলা, সব কিছু না আজকে তোমার জন্যই ঘটেছে। আরে কিন্তু ভূতের ভয়তে মরে যাচ্ছি, তারপরে নাচতে নাচতে গিয়ে বসে পড়লো ওই ভ্যান রিক্সার উপরে। কি না ভূত দেখবে। রুবিদা, আমি একটা কথা বলি, ভয় পাচ্ছ তো? একটা রেমেডি বলছি না, মনে মনে নাম জপ করো। হ্যাঁ, একদম ভয় কেটে যাবে। নাম জপ করো, নাহলে কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ, ফলো মি। যাই বল আর তাই বল, এবারে পুজোটা কিন্তু মেঘলা একাই একদম জমিয়ে রেখে দিয়েছিল। কিন্তু দাদা, আমি একটা ব্যাপার ভাবছি, বুঝলাম যে বৌদি আবার ওখানে মেঘলাকে শাসন করেনি তো? করেনি মানে? করেছে, সারাক্ষণ তো ওইটাই করছিল। তাহলে আমার একটা ব্যাপার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে বৌদির এই যে টায়ার্ডনেস, এটা মনে হয় ওই মেঘলার কারণে। দেখ, অঞ্জলি যতই বলুক না কেন, এতখানি জার্নি করেছে বলে টায়ার্ড, আসলে কিন্তু নয়, এটা হচ্ছে মেঘলা ইফেক্ট। এই দেখ, এই শোন, তোরা এই নিয়ে আর কি করছিস তো? আর দেখ না, অঞ্জলি না খেয়ে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়েছে? এই ওখানে জাগাস নিয়ে খুব ভালো ঘুমিয়ে আছে। তুই বা দাঁড়িয়ে আছিস কেন? তুই বসে পড়। না খা না, আমি চারজন বুড়ো বুড়ি বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, তোরা খা, আমি বসছি। আগে কে বড় আঙ্কেল? থ্যাংক ইউ। তারপর তুলে ধর না, সুবিধা হবে। ছোট আঙ্কেল। যাই বল, ছোটগুলো বাড়িতে নেই, বাড়িটা কিরকম যেন ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি সারাদিন বাচ্চাগুলো যেন বাড়িটাকে একদম মাতিয়ে রাখে। যা বলেছো দাদা,
ওরা দুষ্টুমি করলে আমরা বকি, কিন্তু আজকে ওদের দুষ্টুমিটাকেই খুব মিস করছি। মা কি বলতেন জানিস? বলতেন যে মানুষজন ছাড়া সংসারের তো কোনো মানেই হয় না। একেবারে খাঁটি কথা, জানিস তো, মানুষই তো সংসারের লক্ষ্মী আসলে, না? বুঝলে, এত বড় বাড়ি, এই বাচ্চাগুলো যে বাড়িটার প্রাণ সেটা আজকে বোঝা যাচ্ছে। ওরা না থাকলে সত্যি বাড়িটা একদম খাগা করে, একেবারে ভুতুরে বাড়ি বলে মনে হয় দাদা। ঠিক। রাইট রাইট রাইট। তাহলে বন্ধুগণ, মারধর শেষ করে আসুন আমার সাথে, আসুন আসুন। ইয়ে সাবধানে, সামনে কিন্তু প্রচুর কাদা। হ্যাঁ, সাবধান। রুবিদি এসো, দাঁড়িয়ে দেখুন, এসো এসো, সাবধানে। এই যে দেখে বান্টি, তুই চিনি এলি কি করে বলতো? আরে বাপরে বাপ বান্টি, কি ভুতুরে জায়গা রে বাবা। হ্যাঁ হ্যাঁ, এইটা একদম মক্ষম কথা বলেছিস, কিন্তু মানে আমাদের এই গাঁটা না, এই গাঁটা কিন্তু বিখ্যাত যাকে বলে, বিশেষ ভীষণ। হ্যাঁ, আমি বলছি ওদের উপদ্রবের জন্য। অগ্নি, অগ্নি দেখো না, সবাইকে বাজেভাবে আর কি মারছে আমার সাথে। আমি তো ভীষণ ভূতের ভয় পাচ্ছি। অগ্নি, তুমি একটু ওদেরকে কিছু বলো না প্লিজ। বলছিলাম আয়ুষী, তুমি ভয় পাচ্ছ না তো? চল চল চল। আমি প্রথমেই বলেছিলাম, কি বলেছিলাম যে ভূত কিন্তু যখন তখন যে কারো ঘাড় কট করে মটকে দিতে পারে, বলেছিলাম না? সেখানে আমার কিন্তু কোনো চাপ নেই। কেন বলো? কারণ আমি তো একদম ঠিক করেই নিয়েছি যে এখান থেকে বেশ জম্পেস থেকে একটা ভূত ধরবো, যেটাকে বাড়িতে নিয়ে গিয়ে আদর যত্ন করে পুষবো। তুই থামবি, একই দেখছিস কিরকম যেন একটা থমথমে পরিবেশ, আমি ভয় পাচ্ছি আর তুই সব অদ্ভুত কথা বলছিস না। তুই ভাই, তুই চাপ নিয়ে ফেলছিস কেন? তুই না ভালো মানুষ। ভূতেরা মানে যারা একটু খারাপ ধরনের মানুষ হয়, তাদেরকে তো আমরা এই মানুষরা টাইপ দিতে পারি না। কি করবো বল, তাদেরকে তেনারা মানে ওই ভূতেরা মেঘলা ভালো হচ্ছে না বলে দিচ্ছি, কিন্তু খুব খারাপ হচ্ছে। কিন্তু বাবা, আমি তো খারাপ মানুষের কথা বললাম না। তুমি গায়ে মারছো কেন বিবিদি? ব্যাপারটা শিখছি ওই রকম টাইপের হয়ে গেল না। এই ঠাকুর ঘরে কে রে? রবিদি তো কলা খায়নি। এইটা ভালো। সামনে যাচ্ছি, পাথরটা তো রয়েছে, সাবধানে। দেখতে পাচ্ছ দাদা ভাই?